আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ। দেশের আকাশসীমা রক্ষা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিতকরণে সদা সচেষ্ট বাংলাদেশ বিমান বাহিনী তার সুদীর্ঘ গৌরবময় ঐতিহ্যের ধারাবাহিকতায় বিমান সেনা নন টেকনিক্যাল পদে যোগ্য, শৃঙ্খলাবদ্ধ ও দেশপ্রেমিক বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করছে। এই নিয়োগ কার্যক্রমের মাধ্যমে নির্বাচিত প্রার্থীরা বাংলাদেশ বিমান বাহিনীর গর্বিত সদস্য হিসেবে দেশের সেবায় আত্মনিয়োগের সুযোগ লাভ। এখন আমরা এ পদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, যেখানে থাকবে শিক্ষাগত যোগ্যতা, শারীরিক যোগ্যতা, বেতন ও সুযোগ সুবিধা, আবেদন পদ্ধতি, পরীক্ষার ধাপ সবকিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এখানে পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবেন। আবেদনের শিক্ষাগত যোগ্যতা। এ পদে আবেদন করতে হলে আপনাকে এসএসসিতে যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ 3.5 অথবা সমমান থাকতে হবে। বয়স 13 এপ্রিল 2024 তারিখ অনুযায়ী 16 থেকে 21 বছরের ভিতরে থাকতে হবে। এখন আলোচনা করব উচ্চতার সম্পর্কে। এ পদে পুরুষ হচ্ছে ন্যূনতম 5 ফুট 4 ইঞ্চি এবং মহিলা ন্যূনতম 5 ফুট লাগবে। ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী থাকতে হবে। পুরুষের বুকের মাপ নর্মাল অবস্থায় হচ্ছে 30 ইঞ্চি এবং 2 ইঞ্চি প্রসারিত করতে হবে, মানে 30/32। এবং মহিলাদের ন্যূনতম বুকের মাপ হচ্ছে 28 ইঞ্চি হচ্ছে নর্মাল এবং 2 ইঞ্চি প্রসারণ করতে হবে, 28/30। এবং চোখের পাওয়ার 6/6 থাকতে হবে এবং বর্ণাঢ্য চশমা গ্রহণযোগ্য নয়। এখন আমরা আলোচনা করব বাংলাদেশ বিমান বাহিনীর টেকনিক্যাল পদের বিশেষ সুযোগ সুবিধা সম্পর্কে। বেতন ও ভাতা। প্রশিক্ষণকালীন মাসিক মূল বেতন হচ্ছে 9,000 টাকা এবং অন্যান্য ভাতাদি প্রদান করা হবে। এছাড়াও প্রশিক্ষণকালীন খাদ্য, বাসস্থান, কর্মপোশাক ও চিকিৎসাসহ সকল ব্যয় বিমান বাহিনী কর্তৃক বহন করা হবে। প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে আকর্ষণীয় বেতন ও ভাতাদি প্রাপ্য হবে। বিদেশে গমন। পেশাগত প্রশিক্ষণের জন্য বিদেশ গমনের সুযোগ আছে। বিমান বাহিনীর তত্ত্বাবধানে উচ্চতর শিক্ষা অর্জনের সুযোগ। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গমনের সুযোগ। বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসসমূহে নিয়োগ প্রাপ্তির সুযোগ। সন্তানদের যোগ্যতার ভিত্তিতে বিইউপি, আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ, এমআইএসটি, এভিয়েশন অ্যান্ড এরোস্পেস ইউনিভার্সিটি ক্যাডেট কলেজ ও বিমান বাহিনী পরিচালিত বিএফ শাহীন কলেজ ও স্কুল কলেজেও অধ্যয়নের সুযোগ আছে। নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্মত ও সুসজ্জিত বাসস্থানের সুযোগ। ভর্তুকি মূল্যে রেশন প্রাপ্তির সুযোগ। বিমান বাহিনীর এক ঘাঁটি থেকে অন্য ঘাঁটিতে সপরিবারে বিমান বা হেলিকপ্টার বা বাসযোগে যাতায়াতের সুযোগ। সামরিক হাসপাতালে নিজ স্ত্রী বা স্বামী ও সন্তানদের উন্নত চিকিৎসা, প্রয়োজনে নগদ অর্থ প্রদানসহ বিদেশে চিকিৎসার সুযোগ। পাশাপাশি সামরিক হাসপাতালে পিতামাতা, শ্বশুর ও শাশুড়ির উন্নত চিকিৎসার সুযোগ। এবং এ পদের পরীক্ষা কিন্তু 1 ফেব্রুয়ারি 2026 তারিখে থেকে শুরু হবে, মানে এটা হচ্ছে সম্ভাব্য একটা তারিখ। তারা কিন্তু যোগদানের সম্ভাব্য তারিখও বলে দিয়েছেন সার্কুলারে। তো তারা 13 এপ্রিল 2026 তারিখে যোগদানের সম্ভাব্য তারিখ হিসেবে উল্লেখ করছে। যারা কিছুদিন আগে বিমান বাহিনীতে টেকনিক্যাল, নন টেকনিক্যাল, অন্যান্য ট্রেডে মাঠ করছেন তারাও এখানে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনের শুরু হচ্ছে 15 জানুয়ারি থেকে 31 জানুয়ারি 2026 পর্যন্ত। এখন কথা বলবো পরীক্ষার দিন আপনি সাথে কী কী নিয়ে যাবেন। এক হচ্ছে সকল শিক্ষাগত যোগ্যতার মূল অথবা সাময়িক সনদ, প্রশংসাপত্র এবং মার্কশিট সমূহের সত্যায়িত ফটোকপি। মানে আপনার সকল শিক্ষাগত যোগ্যতার ফটোকপির মধ্যে প্রথম শ্রেণীর কর্মকর্তা দ্বারা সত্যায়িত করতে হবে। 2, প্রার্থীর বয়স যদি 18 বছরের কম হয় তাহলে অভিভাবকের সম্মতিপত্র দাখিল করতে হবে। এটা আপনারা ইউনিয়ন পরিষদে গেলেই পাবেন। 3 হচ্ছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর, পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত জাতীয়তা সনদ। এটা আপনারা ইউনিয়ন পরিষদ থেকে আনতে পারবেন। 4 হচ্ছে স্থায়ী ঠিকানায় প্রমাণ হিসেবে ব্যক্তির নিজের পিতা মাতা বা পিতামহ পিতামহীর দ্বারা স্বনামে স্থায়ী ঠিকানা হিসেবে ঘোষিত আবাসস্থলের বিপরীতে হালনাগাদ করা বা খাজনা পরিশোধের প্রমাণপত্র অথবা পিতা মাতা বা পিতামহ পিতামহীর জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট উল্লেখিত স্থায়ী ঠিকানার যথাযথ প্রত্যয়নপত্র জমা দিতে হবে। তো এটা হচ্ছে যে আপনি যে আপনি যে বাংলাদেশের নাগরিক, আপনি যে জায়গায় থাকেন ওই জায়গায় আপনার বাসস্থান আছে, ওইটা প্রমাণ হিসেবে আপনার যে ট্যাক্সের যে রসিদ আছে, ট্যাক্স কর রসিদ, ওইটা নিয়ে যাবেন। আর ওইটা যদি না আনতে পারেন বা না থাকে তাহলে আপনি ইউনিয়ন পরিষদ থেকে আনতে পারবেন। তাও যদি না পারেন তাহলে আপনি বিদ্যুৎ বিলের যে 1 কপি কাগজ নিয়ে যাবেন। 5 নম্বরে যে আছে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সম্প্রতি তোলা পাসপোর্ট আকারের 14 কপি রঙিন ছবি নিতে হবে। আর পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কলার সহ শার্ট পরিহিত অবস্থায়, এবং ছবিগুলো অবশ্যই ল্যাব প্রিন্ট হতে হবে, মানে নর্মাল ছবি না, নর্মাল ছবি তো কম্পিউটার প্রিন্ট, এটা হবে ল্যাব প্রিন্ট ছবি লাগবে 14 কপি। আর হচ্ছে যে প্রথম শ্রেণীর কর্মকর্তা দ্বারা সত্যায়িত করতে হবে। তো আপনারা যদি উপজেলা পর্যায়ে অথবা জেলা পর্যায়ের অথবা
সরকারি কলেজ গেলেই কিন্তু আপনি প্রথম শ্রেণীর কর্মকর্তা পাবেন, ওখান থেকে সত্যায়িত করে নিতে পারবেন। 6 চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে স্ব কর্মস্থল প্রতিষ্ঠান বা প্রধান কর্তৃত্ব প্রদত্ত যোগ্যতার প্রার্থিতার জন্য অনুমতিপত্র লাগবে। মানে আপনি যদি বর্তমানে কোনো সংস্থায় কাজ করেন, মানে কোনো সংস্থায় যদি চাকরি করেন, তাহলে ওইখানের যে প্রধান আছে ওনার অনুমতিপত্র লাগবে। 7 মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মূল মুক্তিযোদ্ধা সনদের সত্যায়িত ফটোকপি আনতে হবে। জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি লাগবে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি লাগবে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদের ফটোকপি লাগবে এবং সত্যায়িত হতে হবে। এখন হচ্ছে যাদের ভূমি নেই, মানে যাদের বাড়ি ঘর নেই এবং বাসায় বা সরকারি খাস জমিনে নির্মিত বসতবাড়িতে বসবাসকারী প্রার্থীগণকে তাদের সংশ্লিষ্ট প্রশাসন, মানে উপজেলা নির্বাহী কর্মকর্তা বা ইউনিয়ন পরিষদ বা কাউন্সিলর হতে ভূমিহীন হিসেবে প্রত্যয়নপত্র জমা দিতে হবে। এটা হচ্ছে যে মনে করেন যাদের জমি নেই, বাড়ি নেই এবং যারা মানে সরকারি খাস জমিতে বাস করে অথবা বাড়াবাড়িতে বাস করে, তারা যদি বাড়াবাড়িতে বাস করে, তারা ইউনিয়ন পরিষদ থেকে একটা ভূমিহীন প্রত্যয়নপত্র নিতে হবে। আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন। আর কোনো কিছু যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টে রিপ্লাই দিব। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।